হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রিজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে গুগল ডক্সের মাধ্যমে যে কোনো টেক্সট ইমেজকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো এর আগে টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে টেক্সট ইমেজকে, সেটা স্ক্যান করা হোক বা মোবাইলে ছবি তোলা হোক, সেই ইমেজগুলোকে কিভাবে আপনারা সম্পূর্ণ অফলাইনে এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন। তো আজকে দেখাবো অনলাইনে গুগল ডক্সের মাধ্যমে কিভাবে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য প্রথমে আপনাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি একটি ব্রাউজার ওপেন করে রেখেছি এবং একটি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। তো জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা ইমেইলে প্রবেশ করেও এটি করতে পারবেন, অথবা ইমেইলে প্রবেশ না করেও এটি করা যাবে। তো আমি আমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি। তো ব্রাউজার ওপেন করার পর প্রথমে এখানে গুগল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে একটি ক্লিক করতে হবে। এরপর এখানে লক্ষ্য করুন গুগল ড্রাইভ নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করতে হবে। এরপর এখানে আমরা লক্ষ্য করব একটি ডায়লগ বক্স আসবে, এটি আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা ফাইল আপলোড নামে যে অপশনটি রয়েছে সেই ফাইল আপলোডে একটি ক্লিক করব এবং আমার ডেস্কটপে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো থেকে ইংরেজি লেখা যে ফাইলটি রয়েছে সেটা আমি সিলেক্ট করছি এবং ওপেনে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এটি এখানে আপলোড হচ্ছে এবং আপলোড হয়ে গেছে। তো এখন আমি এটি ক্লোজ করে দিচ্ছি এবং এরপর এখানে লক্ষ্য করুন যদি এটি এই জায়গায় শো না করে তাহলে রিসেন্ট নামে যে অপশনটি এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে তারপর আমরা যে ইমেজটি আমরা দেখতে পাবো সেই ইমেজের উপরে আমরা রাইট বাটনটি ক্লিক করব এবং রাইট বাটন ক্লিক করার পর এখানে ওপেন উইথ নামে যে অপশনটি রয়েছে সেখানে যাব এবং সেখানে যাওয়ার পর আমরা গুগল ডক্স নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব। তো ক্লিক করার পর এটি গুগল ডক্সের মাধ্যমে ওয়ার্ডে এটি ওপেন হবে। তো লক্ষ্য করুন ভিউয়ার্স, এটি কিন্তু ওপেন হয়ে গেল এবং এখানে আমরা ইমেজটিও দেখতে পাচ্ছি এবং নিচে এই লেখাগুলো টেক্সট আকারে আমাদের এখানে চলে এসছে। এই ইমেজ থেকে আমরা কিন্তু এই লেখাগুলো মিলিয়ে নিতে পারি যে এখানে লেখাগুলো ঠিক আছে কিনা। তো মিলিয়ে নেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে এই ইমেজটিকে আমরা ডিলিট করে দেব। সিলেক্ট করলাম এবং ডিলিট বাটনে প্রেস করলাম। তো এরপর এটি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসব এবং সেজন্য আমাদের উপরে একটু লক্ষ্য করি ফাইল নামে যে অপশনটি রয়েছে সেই ফাইলে একটি ক্লিক করব এবং এখান থেকে আমরা ডাউনলোডে চলে আসব। ডাউনলোডে আসার পর যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটি কনভার্ট করছি, তো সেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটি ক্লিক করব। করার সাথে সাথে এটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এটি ডাউনলোড হয়ে এখানে চলে আসলো। তো এখন আমি ফাইলটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। তো আমার এই ফাইলটি এখানে এটি ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পরে যদি এখানে লেখাগুলো এলোমেলো থাকে তাহলে একটু সাজিয়ে নিতে হবে। তো আমরা মূলত আসলে এই কাজটা করে থাকি টাইপের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য। টাইপ করাটা আসলে একটু ঝামেলাজনক। তো যাদের হাতের স্পিড অনেক কম তাদের তো অনেক ঝামেলা পোহাতে হয়। তো এজন্য যাতে টাইপে আমাদের সময় নষ্ট না হয় সেজন্য আমরা এই গুগল ডক্সের মাধ্যমে কিন্তু এটি খুব সহজেই করে নিতে পারি। এবং যখন আমরা এটি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসবো যদি এলোমেলো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটি খুব সহজেই এখান থেকে সাজিয়ে নিতে পারি। তো সাজাতে আসলে খুব একটা বেশি সময় লাগে না। তো এখান থেকে আমরা কন্ট্রোল এ প্রেস করব এবং এখানে আমরা ফন্ট কালারটা যদি অন্য কালার চলে আসে তাহলে আমরা অটোমেটিকে দিয়ে এটি ব্ল্যাক কালার করে নিব। এছাড়া এখানে কোনো লেখা যদি অ্যাড করতে হয় বা কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও আমরা এখান থেকে কিন্তু কারেকশন করে নিতে পারি এবং সেটা সাজিয়ে নিতে পারি। তো এরপরে আমি আপনাদের দেখাবো বাংলা যে আমাদের ইমেজটি রয়েছে সেই বাংলা ইমেজটি আমরা কিভাবে এখানে কনভার্ট করব। তো সেজন্য প্রথমে আমাদের আবার নিউতে যেতে হবে এবং ফাইল আপলোডে আমরা যাব আগের মতোই এবং এখান থেকে যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিতে ক্লিক করব এবং ওপেনে ক্লিক করব। তো আমরা এটি দেখতে পাচ্ছি এখানে আপলোড হচ্ছে। তা আপলোড হয়ে গেল। এরপর আমরা এটি ক্লোজ করব এবং ক্লোজ করার পরে এখানে
যদি আমাদের এই ইমেজটি দেখা যায় তাহলে এই ইমেজের উপর একটি রাইট বাটন ক্লিক করব, আর যদি দেখা না যায় তাহলে আমরা রিসেন্টে ক্লিক করলেই কিন্তু এই ইমেজটি চলে আসবে। তো যাই হোক, এখানে যেহেতু দেখা যাচ্ছে আমি এর উপরে রাইট বাটনটি ক্লিক করছি এবং ক্লিক করার পরে এখানে ওপেন উইথে গিয়ে আমরা গুগল ডক্সে এটি আমরা ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ওপেন হয়ে গেল। এখানে আমরা লক্ষ্য করব যে এখানে ইমেজটিও দেখা যাচ্ছে এবং ইমেজের সাথে সাথে আমাদের টেক্সট আকারে কিন্তু ওয়ার্ডে এই লেখাটি চলে আসলো। তো লেখাগুলো আমরা মিলিয়ে নিব, যদি ঠিক থেকে থাকে তাহলে এই ইমেজটি আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলাম। এরপরে আমি এটি ওয়ার্ড ডকুমেন্টে ডাউনলোড করে নিব। তো সেজন্য আমাদের ফাইলে যেতে হবে এবং এই ডাউনলোডে গিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটি ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ডাউনলোড হয়ে গেল এবং আমি আপনাদের ফাইলটি ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে শো ইন ফোল্ডারে আমরা যাচ্ছি এবং তারপর এই ফাইলটির উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করে দিলাম। তো এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে যে আসলে ফন্টগুলো এসেছে এই ফন্টগুলো বাংলাতে এখানে সাপোর্ট করেনি, তাই এখানে এরকমভাবে এসেছে। তো এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা এরকম যদি কখনো আসে তাহলে কন্ট্রোল এ চেপে লেখাগুলো সিলেক্ট করবেন এবং এখান থেকে যে কোনো একটি বাংলা ফন্ট আপনারা দিয়ে দিবেন, তাহলে সবগুলো কিন্তু বাংলায় চলে আসবে। দেখুন ভিউয়ার্স, লেখাগুলো কিন্তু বাংলা এখানে চলে আসলো। তো এরপরে এটি আপনাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে সাজানোর প্রয়োজন, যেভাবে সাজানো দরকার আপনারা এগুলো সাজিয়ে নেবেন। ছোট বড় করা দরকার হলে এবং কালার চেঞ্জ করা দরকার হলে আপনারা এটি আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তো আমি লেখার সাইজ একটু ছোট করে দিচ্ছি। তো এরপরে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে হ্যান্ড রাইটিং, সেটিও একটি টেক্সট ইমেজ। সেটা কিভাবে আমরা কনভার্ট করতে পারি গুগল ডক্সের মাধ্যমে এমএস ওয়ার্ডে, অর্থাৎ হ্যান্ড রাইটিং লেখাও এখানে কিন্তু আমরা কনভার্ট করতে পারি। সেজন্য আমরা চলে যাচ্ছি আবার গুগল ড্রাইভে। তো এরপরে আমরা আবার নিউতে ক্লিক করব এবং আমাদের যে ফাইল আপলোড অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব এবং হ্যান্ড রাইটিং যে ইমেজটি রয়েছে সেটি সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করলাম। তো আমাদের এই ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেল এবং এটি আমি ক্লোজ করে দিচ্ছি। তো এটিও চলে এসছে। তো এই ইমেজটির উপরে আমরা এখন মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ওপেন উইথে গিয়ে গুগল ডক্সের মাধ্যমে এটি আমরা ওপেন করব। ওপেনে ক্লিক করার পর আমরা লক্ষ্য করব এটি কিন্তু ওপেন হয়ে গেল এবং ইমেজটি আমরা উপরে দেখতে পাচ্ছি এবং নিচে লক্ষ্য করুন এই লেখাগুলো কিন্তু টেক্সট আকারে এখানে চলে এসছে। আমরা লেখাগুলো মিলিয়ে দেখব, যদি ঠিক থাকে তাহলে এই ইমেজটি আমরা ডিলিট করে দেব। তো আমি সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম এবং এখন এটি আমি ডাউনলোড করে নিব। তো সেজন্য আবার ফাইলে ক্লিক করব এবং আমরা ডাউনলোড অপশনে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এটি ক্লিক করব, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি এটি ডাউনলোড করে নিচ্ছি এবং এরপর আমি এখান থেকে এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো এটি ওপেন হয়ে গেল এবং হয়তো লেখাগুলো একটু বড় এসেছে, তো এগুলো এলোমেলো আসতে পারে। তো এলোমেলো লেখা সাজানো আসলে যদি আমরা নিয়মকানুনগুলো জেনে থাকি এটি খুবই সহজ একটি বিষয়, কিন্তু যদি এই লেখাগুলো আমাদের টাইপ করতে হয় তাহলে কিন্তু অনেক সময় চলে যায়। এজন্য যে কোনো ইমেজ, বিশেষ করে টেক্সট ইমেজগুলো আমরা যখন খুব দ্রুত আমাদের কম্পোজ বা টাইপ করার প্রয়োজন হয়, ঠিক এমনিভাবে আমরা খুব সহজে এগুলো এই গুগল ডক্সের মাধ্যমে অনলাইনে আমরা কিন্তু এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।